আমরা এখন আসলাম অনেক পুরনো একটা বাড়িতে, আর এখানে তো মার্ডারও হয়েছিল। ওই 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 কেউ পপকর্ন খায়, আবার আসছে গাইস গাড়িটা, আর সবাই ভয়ে ভাগ এখান থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। গাইস, কালী পুজো তো শেষ, বাট এখন আরেকটা পুজো বাকি আছে, সেটা হচ্ছে ছট পুজো। আমাদের বাড়ির পেছনে যে নদীটা আছে সেখানে তো অনেক বড় করে ছট পুজোর ঘাট বানায়। দ্যাটস ওয়াই আজকে নদীতে জেসিবি এসেছে ছট পুজোর ঘাট বানানোর জন্য। সো চলো গাইস নদীতে তোমাদেরকে দেখাই। দেখো জেসিবিটা এখানে গাড্ডা খুঁড়ে দিয়েছে। এখন কাজ হচ্ছে না গাইস জেসিবিতে, কারণ ড্রাইভার গেছে লাঞ্চ করতে। কে কর রা রে? হ্যাঁ লাইভ করতেছি না, ভিডিও বানাচ্ছি, ভিডিও। আর গাইস এখানে বিট্টুকে দেখো স্নান করছে, আরো বাচ্চাগুলা নোংরা জলে, এত কাদা জলগুলা খাই। এখানে ড্রেনের জলও আসছে এদিক থেকে, বাট এরা এখানেই স্নান করছে। আর এই যে এখানে ড্রাইভারের চেলা না গাইস, এই হচ্ছে ড্রাইভারের চেলা। গাইস আমি ভাবছিলাম নদীতে একটা জেসিবি এসেছে, বাট এখানে একটা আর এখানে একটা জেসিবি, দুইটা জেসিবি এসেছে নদীতে আজকে। এখন নদীতে জলটা অনেক কমে গেছে। আমরা এখন যাচ্ছি নদীর ব্যাপার, আর ওখানে আছে একটা অনেক পুরনো সুইমিং পুল। সো চলো, আর সেখানে জঙ্গলও আছে। সুইমিং পুলটাতে আমরা অনেক দিন পর যাচ্ছি। আগে যেতাম বন্ধুদের সাথে, বাট এখন নদীর জল বাড়ছিল কিছুদিন আগে, তো সেই জন্য যাওয়া হয়নি। বাট আজকে যাচ্ছি, নদীর জল কম আছে, আর বন্ধুটাও বলছে যাবে। আর এই যে আমার বন্ধু এ যাচ্ছে, এর নাম হচ্ছে সুমন। যখন ছোট ছিলাম তখন তো নদীর মধ্যে সারাদিন পড়ে থাকতাম, ফ্রেন্ডদের সাথে স্নান করতাম আর কোথায় কোথায় ঘুরতাম, বাট এখন আর যাই না। আর আগে তো পুরো মাইরও খেতাম বাড়িতে গিয়ে স্নান করার পর সারাদিন। আমরা যাবো এখন এখানে, এই যে উপরে যাচ্ছি, এখানে আছে সুইমিং পুলটা। গাইস আমরা এখন যাচ্ছি জঙ্গলের মিডিল দিয়ে। আর গাইস দেখো এখানে এগুলো লজ্জাপতি গাছ, এগুলোকে টাচ করলে ছোট হয়ে যায়। এই দেখো হাত দিয়ে টাচ করছি, এই ছোট হয়ে গেছে একদম। সেগুলোকে আগে পুরো খেলতাম। আর গাইস এই জায়গাটা একটু রিস্কিও, কারণ এখানে পোকামাকড় থাকে, চারিদিকে শুধু জঙ্গল। আর এখানে দেখো সুইমিং পুলটা পুরো জল দিয়ে ভরে গেছে। এখানে গাইস অনেক জল আছে, পড়লে একদম ডুবে যাব। কতগুলো দাদা মিলে ফিশিং করছে, আর দেখো চারিদিকে জঙ্গল আর কত জল। এখানে বোঝা যাচ্ছে না কত জল আছে, বাট নামলে পরেই বোঝা যাবে। তাই না, চেক করে আনা শোন। অনেক জল আছে গাইস এখানে, পাতাগুলো দেখো জলের মধ্যে রিফ্লেক্ট করছে। আমরা এখন আসলাম অনেক পুরনো একটা বাড়িতে। এই যে এটা সুইমিং পুলের পাশেই আছে, আর এখানে তো মার্ডারও হয়েছিল। আর যেই সুইমিং পুলের মালিক ছিল এই সুইমিং পুলটার, সেই মালিকটার এটা বাড়ি ছিল। সো আমরা এখন যাচ্ছি ভিতরে, পুরা হন্টেড লাগছে প্লেসটা। থাকতে পারবি এখানে একা? না ভাই, আমার ভয় লাগে। আমি তো পারবোই না, বাপরে। यहाँ पे क्या हो रहा है? আমরা এখন যাচ্ছি বাড়ির ওদিকে। আগে তো গাইস আমাদের বাড়ি এদিকেই ছিল, এদিকেই ভাড়া থাকতাম আমরা, তারপর ওদিকে বাড়ি কিনছি। এই জায়গায় ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটার ওই পরের বিল্ডিংটা, ওদিকে থাকতাম আমরা আগে ভাড়া। আর এখানে তো গাড্ডাও ঘুরছে বাঁশ লাগানোর জন্য। সো কদিন পর তোমরা দেখতে পারবে ছট পূজার ব্লগে নদীটা কেমন লাগে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে তো এই মাঠে আসতাম খেলতে ফুটবল, আর এখন তো আসা হয় না। আগে খেলতাম ফুটবল, ব্যাট বল, হকি। এখন জেসিবি ড্রাইভার আসছে আর কাজ স্টার্ট করে দিয়েছে। ও ভাই কোথায় উঠাইছে গাড়ি, ও ভাই। আগে এখন যে মাটিগুলো ফেলছে এই জায়গাটা প্লেন করবে একদম নামার জন্য, কারণ ছট পূজায় মানুষগুলো নামবে, সেই জন্য এখানে পুরো প্লেন করে দিচ্ছে মাটি দিয়ে। এত কম সময়ের মধ্যে এতগুলো বালি উঠিয়ে দিয়েছে। জেসিপির পাওয়ার, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কার। আবার আসছে গাইস গাড়িটা, আর সবাই ভয়ে ভাগ এখান থেকে। উঠে দাও দাদা, একদম উপরে উঠে দাও। আমি এখন আসলাম বাড়িতে, আর আমি এখন যাব টি গার্ডেনে ঘুরতে, কারণ টি গার্ডেনে গেলে ভিলেজের মতো ফিল আসে। এই যে এই পাতাগুলো যে দেখতে পাচ্ছ ছোট ছোট, এই যে স্মল লিভসগুলো, এগুলোর থেকেই চাপাতি বের করে। গাইস এখানে এত চাপাতি গাছ আছে, আর দূরে মনে হচ্ছে কি এখানে পুরো প্লেগ্রাউন্ড, মনে হচ্ছে না যে এখানে চাপাতি বাগান পুরো। গাইস আমরা এখন যাচ্ছি চাপাতি বাগানের ভিতরে, আর গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। সো এখন যাব ভিতরে। টি গার্ডেনের ভিতরে এসে তো মনে হচ্ছে যেন গ্রামের বাড়িতে চলে আসলাম। ছোটোবেলায় তো ঠাকুমা বাড়ি গিয়ে সকাল সকাল চলে যেতাম চাপাতি বাগানে ফ্রেশ হতে। আমরা এখন যাচ্ছি এখান থেকে, কারণ এখন সন্ধ্যা হচ্ছে আর এদিকে ডার্কও হচ্ছে, আর আমাদের ফটোও তোলা হয়ে গেছে। এসে তো খুব ভালো লাগলো জায়গাটাতে, পুরো চাপাতি বাগান, একদম অ্যাটমসফিয়ারটা ভালো ছিল, হাওয়া, আর ভিতরে তো ঠান্ডা ঠান্ডা। এমন জায়গায় ভালো লাগে গাইস আসতে। আমি চলে এসেছি বাড়িতে।
আমার দাদার গাড়িটা নিয়ে যখনই কোনো অফ রোডে যাই তখনই পুরো সামনে এখান থেকে আওয়াজ করে ঘ্যার 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 ঘ্যার। আমি এখন আসলাম ঋষভদের বাড়িতে, আর ঋষভ দেখো এখানে শুয়ে টিভি দেখছে, আর ঈশান ঋষভের মুখ ফাটিয়ে দিয়েছে এক লাত মারে। এই দেখো গাইস, এই যেখানে এক লাত মারছে মুখ ফেটে গেছে, খেলতে খেলতে ঈশান লাত মারে দেয়। ঈশান ঋষভের মুখ ফাটিয়ে ভাগছে পাশের বাড়িতে, কারণ ওর মাও মারছে ওকে লাঠি দিয়ে, কান্দে কান্দে ভাগছে তাই না? হ্যাঁ। তো গাইস আমরা এখন করবো পপকর্ন ইটিং চ্যালেঞ্জ। তো দেখি কে বেশি খাইতে পারে, দিন মামা নাকি আমি। আমাদের কাছে 3টা পপকর্ন আছে, এখন দেখি কে বেশি খাইতে পারে ইটিং চ্যালেঞ্জে। এই সেখানে এক প্যাকেট পপকর্ন পুরো ঢেলে দিয়েছে আমার দিদি কড়াইয়ে। থাকবো সেটাকে এখন ঢেকে দিচ্ছি। এখন এটা ভিতরে ফুটতে থাকবে আর পপকর্ন হতে থাকবে। গাইস এখানে ভিতরে ফুটতেছে একটা একটা করে পপকর্নগুলো, যেমন মেশিনে ফোটে ফটফট করে, এখানে আস্তে আস্তে ফুটছে। এই যে ফটফট করে, এই যে একটা লাফাচ্ছে। সব খাই নেবো, স্পাইসি নুডলস দিলাম সব খাই নেই, ঝাল হোক আমি সব খাই নেই, মিষ্টি হোক ঝাল হোক সব খাই নেবো। গাইস এখানে হয়ে গেছে পপকর্ন এক প্যাকেট। এখানে তো আরো কিছু বেঁচে আছে, এগুলো ফুটেই নেই। তিনটারই গ্যাস ফ্লেভার আলাদা। এটা আছে তন্দুরি তড়কা, আর এটা আছে গোল্ডেন সিজল, আরেকটা আছে এটা ক্লাসিক সল্টেড। তো 3টা ফ্লেভার। এটা বড় প্যাকেট গাইস, তার জন্য এটাতে বেশি বেরোয়েছে। এটাতে কি তেল, এগুলো সব পাম অয়েল দিয়ে, খেতে ভালো লাগবে লবণ দিয়ে। গ্যাস তন্দুরি তরকাটা দিয়ে তো স্মেলও বেরোচ্ছে সেই। এ দেখো এখানে আছে ফটফটে পপকর্ন, একটু খাই না, এখন হবে না। হ্যাঁ চ্যালেঞ্জ কি হবে তাহলে, আগে খাই নিচ্ছিস। গ্যাস এই বড় প্যাকেটে দেখো অনেকগুলো হয়েছে, প্যান একদম ভর্তি হয়ে গেছে, আর সেন্টটা সেই আসছে তন্দুরি তরকার। পাচ্ছি আমি তো ভাবছিলাম 2 প্যাকেটে বেশি পপকর্ন হবে না, বাট এখানে পপকর্ন হওয়ার পর তো এখানে আরও বেশি হয়ে গেছে। দানা ছিল অল্প, বাট পপকর্ন হয়ে গেছে বেশি। এখন তো ঈশানও চলে আসলো পপকর্ন ইটিং চ্যালেঞ্জ করতে, আর আসতেই দেখো এখান থেকে বের করে খেয়ে নিয়েছে। আর এই দেখি সব দিদি সবাই মিলে খাবো এখন। ওই দেখো গাইস দেখো ঈশান খুলছে এখানে, ওয়াও। এখন দেখি সেন্ট আসতেছে না, হেট 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 এবে না। হ্যাঁ নিয়ে আগে খাওয়া স্টার্ট। ওই দেখো, আরে রুক যা ভাই রুক যা। ওই 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 এবে কেউ পপকর্ন খায় নে, কে বেশি খাইতে পারে? আমরা 3 জন। হ্যাঁ 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 এবে কেউ পপকর্ন খায়? গাই দেখো কিভাবে পপকর্ন খাচ্ছে, দেখো আস্তে আস্তে। গাই দেখো এই তো সবচেয়ে বেশি করে পপকর্ন উঠাচ্ছে আর বেশি করে খাচ্ছে, দেখো একটু একটু করে খা। সবচেয়ে বেশি আমি খাইছি না, ঈশান খাইছে। সবচেয়ে বেশি পপকর্ন তো ঈশানই খাইছে। হ্যাঁ একবারে বেশি করে নিচ্ছে। ওই দেখো একে দেখো, ওই এভাবে পপকর্ন খায় একবারে এক মুঠ করে উঠাচ্ছে ডাইরেক্ট। হাতের গোলা গাইস, হাত থেকে কেড়ে খাই নিচ্ছে একদম ঋষভের। হ্যাঁ 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 আমার হাত থেকে খাই নিচ্ছে। ওই 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 হ্যাঁ 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 ছোট ছোট গাইস, আমারও হাত থেকে পপকর্ন কেড়ে খাচ্ছে। গাইস ঈশানের তারা দেখো একবারে বেশি করে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাখ এভাবে পপকর্ন খাই ইন্দুরের মতো। আমার দিদি দেখো পপকর্নের এখন যে সিটগুলো আছে সেগুলোই খাচ্ছে। আমি সব পপকর্ন শেষ,
সব খেয়ে নিছে ঈশান আর সব মিলে। ঈশান বেশি খাইছে তাই না? কেন খাইছো? আরো খাবি? পেটটা মোটু করে যায় পেট মোটু করে ছাড়বি? একদিনই একদিনেই মোটু হয়ে যাবি। আমরা এক ভর্তি রে আমি একবারই সাফ করে দিদিকে আরো এক বাটি বানা দে। গ্যাস আমি ঋষভ দেবের থেকে এখনই বাড়িতে আসলাম আর এখন বাজছে 10:40। আমি এখন করব ডিনার, কারণ এখন বেজে গেছে অ্যারাউন্ড 11টা, অনেক রাত্রিও হয়ে গেছে। সো গ্যাস ডিনার করার পর করবো আমি ভিডিও এডিটিং। সো গ্যাস আজকে ব্লগটা এখানেই ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং, টাটা। Like a lightning bolt, we won't make a sound out of bounds. I can only be free.